শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সদী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের এই পর্যন্ত আমরা ৬৭টি ত্রিপদী আস্বাদন করেছি। এখন আমরা ৬৮ নং ত্রিপদীতে এসে উপস্থিত হয়েছি। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া অন্নবুল গণ্ডগুল না শুনিয় উতরুল রাখ প্রেম হৃদয়ে ভরিয়া। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ৬৮ নং ত্রিপদীতে স্ফুরিত বিরামী সাধকে ভেসে স্বীয় মনের প্রতি অনুরাগ ভজনের সর্বাধিক প্রয়োজনীয় বা সারাৎসার উপদেশ আমাদিগকে প্রদান করিতেছেন। ব্রজপুর বনিতা চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া। এহেন একান্তভাবে ব্রজপুর বনিতার চরণাশ্রয় সার কর। আমরা পূর্বে বলিয়াছি, রাগানুগা ভজনে শ্রী গুরুদেব উপদিষ্ট। ভাবযুক্ত ১১টি ভাবযুক্ত সিদ্ধ দেহে সপরিকরে শ্রীকৃষ্ণের প্রেম সেবা ভাবনা করিতে হইবে এবং সেই ভাবনা ব্যাপারে ভাবের চিন্তনই মুখ্য হবে। কারণ ভাবের প্রতি লক্ষ্য না রাখিলে ভাবযোগ্য দেহপ্রাপ্তি যথার্থ সম্ভব হয় না। গৌরীয় বৈষ্ণব সাধককে গোপীভাবেরই উপাসনা। সুতরাং গোপীভাবের প্রতি তাহার যে পরিমাণে লালসা বর্ধিত হইতে হবে এবং তৎ অভাবে চিত্তমন আক্রান্ত হইবে, তিনি সেই পরিমাণে ভজনের অগ্রসর করতে পারিবেন। কেননা ব্রজদেবীগণের ভাব মাধুর্য লাভ এবং তাহাদের শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের পরিপাটিতে লোভে অনুরাগ ভজনের বৈশিষ্ট্য। ব্রজদেবীগণের ভাবমাধুরী এবং তাহাদের শ্রীকৃষ্ণ মাধুরী আস্বাদনের পরিপাটার মাধ্যমে সসম্পদ অবস্থান করিতেছে। তাহারা ব্যতীত অপর কোনো ভক্ত কোটিতেহ এই অনন্য সাধন সম্পদ লাভ করতে পারেন নাই। সুতরাং তাহাদের কৃপাভিন্ন সেই সম্পদ লাভে জন্মানোর অন্য কোনো উপায় সম্ভব নহে। তাহাদের করুণা লাভের নিমিত্ত ওই সাধককে একান্তভাবে তাহাদেরই চরণ আশ্রয় গ্রহণ করিতে হইবে। তাহাদের চরণে আশ্রয় গ্রহণে তাহাদের ভাবানুগত্য সুসিদ্ধ হইবে। যাহাদের ভাব অনুগত ব্যতীত অন্য কথা আর কি বলব।
স্বয়ং বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীও ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের চরণ রেণু স্পর্শের অধিকার লাভ করিতে সমর্থন হন নাই। পক্ষান্তরে গোপীগণের আনুগত্যে শ্রুতিগণ গোপীভাব লাভ করিয়া গোপীদেহে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসক্রীড়ায় সমর্থ হইয়াছিলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীমন্ত মহাপ্রভু বঙ্কট ভট্টের প্রতি এই সমস্ত কথা উক্ত করেছিলেন আমরা দেখতে পাই। শ্রুতি সব গোপীগণের অনুগত হইয়া ব্রজেশ্বরী শ্রুতভজে গোপীভাব লইয়া বাহ্যান্তরে গোপীদেহ ব্রজে যবে পাবে সেই দেহে কৃষ্ণ সঙ্গে রাসক্রিয়া কইব। গোপজাতি কৃষ্ণ গোপী প্রিয়সী যাহার দেবী বা অন্যে শ্রীকৃষ্ণ না করেন অঙ্গীকার। লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গম গোপিকা অনুগা লইয়া না কইল ভজন। নিয়ম অনুসারে ভজন করলেন না লক্ষ্মী, অহংকার বশত তাই পেলেন। শ্রুতিগণ গোপীগণের অনুরাগে ভজন করিয়া গোপীদেহ প্রাপ্ত হইয়া যে ব্রজে শ্রীকৃষ্ণের সেবা অধিকার প্রাপ্ত হইয়াছিলেন তাহা ভাগবতের দশম স্কন্দের 87 অধ্যায়ের 23 নং শ্লোকেতে বর্ণন করা আছে। শ্রুতিগণ শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে দেব, মুনিগণ প্রাণ মন ও ইন্দ্রাদি সংযমপূর্বক হৃদয়ে যে ব্রহ্মতত্ত্বের উপাসনা করেন, শত্রুগণ ভগবানের স্মরণ হেতু সেই তত্ত্ব লাভ করিয়াছেন। আবার আপনার সর্পরাজ্য দেহতুল্য, আপনার পররাজ্য দেহতুল্য ভুজদণ্ডের প্রতি প্রগ্রহার লালসা বহন করিয়া আপনার নিত্য প্রিয়সী গোপীগণ এবং সমদৃষ্টি সম্পূর্ণ আমরা তাহাদের সমভাবাপূর্ণ হইয়া আপনার শ্রীচরণ সেবার সুযোগ প্রাপ্ত হইয়াছি। অর্থাৎ গোপীগণ আপনার শ্রী নন্দনন্দন রূপেতে যে রূপে সেবা অধিকার লাভ করিয়াছেন, আমরাহ তাদের অনুগত্যে গোপীদেহ প্রাপ্ত হইয়া সেবা মাধুর্য আস্বাদনের সৌভাগ্য লাভ করিয়াছি। সমদৃশ্য শব্দে কহে সেই ভাব অনুগতি, সমা শব্দে কহে শ্রুতি গোপীদেহ প্রাপ্তি। সুতরাং ব্রজ বনিতা বা গোপীগণের চরণ আশ্রয়কে সার না করিলে যুগল উজ্জ্বল রস মাধুরী আস্বাদনে আর কোনো উপায়ন্ত নাই। শ্রীল গ্রন্থকার নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনার মনকে একান্তভাবে গোপীভাব চরণ আশ্রয় লইতে বলিয়াছেন। অন্য সর্ববিষয়ে মনের আসক্তি বা অভিনিবেশ ত্যাগ করিয়া সর্বত্রভাবে কায় মন বাক্যে কেবল গোপীর চরণ আশ্রয় গ্রহণ করিয়া একান্তভাবে আশ্রয় লওয়া কথা বললেন। গোপিকা শিরোমণি শ্রীমতী রাধারানীর শ্রীচরণে ঐকান্তিক আশ্রয়ী রাধা দাস্যর উপাসক গৌরীয় বৈষ্ণবগণের চরণ হাদ্যবস্তু। ইহাতে ঐকান্তিক বা সাবিষ্ট নিষ্ঠা বড়ই অদ্ভুত। ফলকামী ভক্তগণ হইতে শ্রীহরিকে আরাধনার পরমই শ্রেষ্ঠ বলিয়া তাহাদের ঐকান্তিক বলা হয়েছে, যেহেতু তাহারা একমাত্র পারমার্থিক বস্তুতে নিষ্ঠাবান। আবার শ্রীহরির অন্যান্য স্বরূপের আরাধক অপেক্ষাও ব্রজেন্দ্র নন্দন রূপের অনুরক্ত চিত্ত ভক্তগণ শ্রেষ্ঠ, যেহেতু তাহাদের তীব্রানুরাগে যেমন শ্রীহরিকে একান্ত বশ্যতা স্বীকার করতে হইয়াছে, তেমনি শ্রী ব্রজেন্দ্র নন্দন ব্যতীত শ্রীহরি অন্য কোনো স্বরূপত
ইহাদের চিত্তমন হরণ করিতে পারে না। তাই শ্রীরূপ গোস্বামী এই বিষয়ে ভক্তিরসামৃত সিন্ধুর 1-2-58 লিখেছিলেন, তত্রাপকান্ত ক্রিয়াং শ্রেষ্ঠ গোবিন্দ হৃদিমানুষা যশাং শ্রীশৌ প্রসাদম অপি মনো উন্নতন সংক্রুয়াত। অর্থাৎ শ্রীহরি নানা স্বরূপে একান্তিক ভক্তদের মধ্যেও আবার বৃন্দাবন শ্রীনন্দনন্দন কর্তৃক ঋতচিত্ত হইয়া ভক্তগণী শ্রেষ্ঠ। যেহেতু পরম ব্রহ্মাধিপতি মহানারায়ণীর প্রসাদ এবং তাহাদের মন হরণ করিতে পারে নাই, আবার শ্রীকৃষ্ণ প্রিয়া শিরোমণি শ্রী রাধারানীর চরণে সমর্পিত প্রাণ মঞ্জুরি ভাবনিষ্ঠ ভক্তির ঐকান্তিক এমনই অদ্ভুত যে রাধারানী ব্যতীত ব্রজেন্দ্র নন্দনের প্রসাদ ইহাদের মন হরণ করিতে পারে না। শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী পাদকে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে দিতে চাহিলে তিনি বললেন, তঞ্চে কৃপামহি বেদনামসি নৈব কিং মে প্রাণে বর্জয়েত নো বরকো বরকানি বাপি। বিলাপ কুসুমাঞ্জলিতে 102-তে লেখা আছে, ওহি বরুধি শ্রী রাধে, তুমি যদি আমায় কৃপা না করো তবে আমার প্রাণ ব্রজবাস এমনকি শ্রীকৃষ্ণই বা কি প্রয়োজন। ইহাদের নিষ্ঠা দেখুন, ইহাদের নিষ্ঠা কেবল তৈব বাপ্নি ন জীবামি তয়া বিনা। হ্যাঁ রাধে, আমি যে তোমারই, আমি তোমারই, তোমা বিহনে আমি বাঁচিতে পারি না। এই প্রকার আশ্রয় বা চরম শরণাগতি, এই তদেক প্রাণ তাহার কর্তৃপ্রিয় তুল্যনা নাই। তাই শ্রীল গ্রন্থকার মহোদয় বলিয়াছেন, ব্রজপুর বনিতার চরম আশ্রয় সার করমন একান্ত করিয়া। দেহ দৈহিকাদির আবেশে হইয়া বা প্রাকৃত স্ত্রী পুরুষাদির অভিমানে একান্তভাবে শ্রী রাধা চরণে আশ্রয় লওয়া বা ওই চরণকে সার করা যায় না। স্বীয় শ্রী গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপের জাগরণ আবশ্যক। এই স্বরূপাভিমান বিশ্বে কাহারও সহিত সম্পর্ক স্বীকার করে না। মঞ্জুরি ভাবা অবিষ্ট সাধকে শ্রী রাধারানীর শ্রী চরণে বিহীনে সমস্ত বিশ্ব যেন শূন্য বলে মনে হয়। মহৎ কৃপা এবং সাধন ভজনের তারতম্যতায় সাধকের সাধনের মধ্য এবং তীব্রতার অনুরূপ নিত্যসিদ্ধ সেব্য উপযোগী পার্শ্বদেহ যথাক্রমে অস্পর্শ, ঈষৎস্পর্শ, সুস্পর্শরূপে বা ক্রমবিভাব হয়ে থাকে। সাধকের সেই দেহ অভিমানটি তদনুরূপভাবে জাগিয়ে থাকে। ব্রজবনিতা শিরোমণি শ্রী শ্রী রাধারানীর চরণাশ্রিত তদনুরূপই একান্তভাবে আশ্রয় গ্রহণ করিয়া থাকে। অতঃপর বললেন, অন্য বোল গণ্ডগোল না শুনুহ, উতরোল রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। অর্থাৎ অন্য বোল সবই গণ্ডগোল, অতএব তাহা শুনিও না, এবং উতরুল বা উচ্ছলিত প্রেমকে হৃদয়ে ভরিয়া রাখিও। ব্রজবনিতা গণের আনুগত্যময় ভজনের কথা ব্যতীত অন্য বার্তা কখনোই বলিও না, বললেই গণ্ডগোল হবে, অর্থাৎ বৃথা কোলাহল মাত্রই হবে। তাহা শ্রবণ করিবার কোনো প্রয়োজন নেই। আন কথা,
আমরা যে বিষয়ক কথা শ্রবণ কীর্তনাদি করি, তাহা আমাদের চিত্ত মনকে সেই বিষয়ে অবিনিবেশ করিয়া থাকে। সুতরাং যাহাদের অভীষ্ট বিষয়ের গাঢ় আবেশময়ী অনুরাগ বা ভক্তি যাজন করিবেন, তাহাদের আবিষ্ট আলোচনা ব্যতীত অন্য সব কথাই চিত্তের বিক্ষেপ উৎপন্ন করিয়া থাকবে। অতএব মঞ্জুরিভাবে সাধকের বিজাতীয় বিষ্ণু বিষ্ণু তাহলে বিজাতীয় সাধুদের সঙ্গ করার কথা বলে গেলেন। অতএব মঞ্জুরি ভাব সাধককে বিজাতীয় জনের সঙ্গ বা অন্য বার্তা শ্রবণ কীর্তন চিন্তাদি ত্যাগ করিয়া স্বজাতীয় আশ্রয়ক স্নিগ্ধচিত্ত রসিকগণের সঙ্গে আবিষ্ট থাকিয়া শ্রবণ কীর্তনাদি করিতে হইবে। তারপর বললেন, উতরুল বা উচ্ছ্বলিত প্রেম হৃদয়ে ভরিয়া রাখুন। অর্থাৎ অন্তরের প্রেম উচ্ছ্বলিত হইয়া বাহিরে প্রকাশিত হইবার উপক্রম দেখা দিলে প্রেমের আবেগকে হৃদয়ের মধ্যে ধরিয়া রাখার চেষ্টা করিবে। কারণ বহির্মুখ সভায় প্রেমকে অশ্রুপুলকাদি সাত্ত্বিক বিকার বা নিত্য বিলুণ্ঠাধীর অনুভব দ্বারা প্রকাশিত হইতে দেওয়া উচিত নয়। বুদ্ধিমান ভক্তরা বহির্মুখীর নিকটে প্রেমকে গোপন রাখিবেন, মহানিধির ন্যায় রক্ষা করিবেন। আবার ভক্ত সজ্জনগণের সভাতেই প্রেম উচ্ছ্বলিত হইয়া বাহ্য প্রকাশ প্রাপ্ত হইবে। দৈন্যের হানি এবং প্রেমিক বলিয়া সকলকে সম্মান প্রাপ্তিরূপ প্রতিষ্ঠা উপস্থাপন হইয়া থাকে। সুতরাং সর্বত্রই প্রেমকে গোপন রাখিবেন, হৃদয়ের মধ্যে সুরক্ষিতভাবে রাখিবেন। বাষ্পরাশি যন্ত্রবিশেষ আবদ্ধ হইলে যাহা যেমন বিপুল শক্তিশালী হইয়া ওঠে এবং তাহার সাহায্যে অতি বিশাল যন্ত্রাদি চলিত হইতে দেখা যায়, তদ্রূপ মহাশক্তিশালী প্রেম ভক্তির হৃদয়ে সংরুদ্ধ হইলে দেহযন্ত্রটিকে সজোরে চালিত করিয়া অচিরে অভীষ্ট বস্তুর পাদপদ্ম সমীপে পৌঁছাইয়া দেয়। শিল বিশ্বনাথ চক্রবর্তীপাদ তাহার প্রেমপুস্তক গ্রন্থের ৭৮ লিখলেন, শ্রী শ্রী রাধা মাধবীর পারস্পরিক প্রেম সম্বন্ধে। প্রেমাদ্বয় রসিকয়োরপি দিয় এব ঋষিদ্যং ভাষিতাং নিশ্চয়ং এব ভাতি। দ্বারাদ্বয় বদনত্রয় বহিষ্কৃতিশ্চ নির্বিতা শীঘ্রম অথবা লঘুতামপুপৈতি। অর্থাৎ প্রেমের স্বরূপ প্রদীপ, রসিক নাগর এবং রসিকা নায়িকা উভয়ই হৃদয়রূপ গৃহকে আলোকিত করিয়া নিশ্চিতভাবে প্রকাশ করেন। কিন্তু যদ্যপি ইহা মুখ্য রূপের দ্বারা যে বিহর্গত হয়, তবে উহা শীঘ্রই নিবাপিত বা লঘুপ্রাপ্ত হইয়া যায়। তার দৃষ্টান্তে প্রেম বাহিরে অভিব্যক্তা বা প্রকাশিত হইলে প্রেমের হানি হইবার কথা জানা যায়। তাই গম্ভীর চেতা মহা অনুভবে ভক্তগণ প্রেমকে বাহিরে প্রকাশ করিতে দেন না, সতত হৃদয়ের মধ্যে ভরিয়া রাখেন। এইভাবে আমরা ৬৮ নং শ্লোকের আস্বাদন করলাম। এবার আমরা ৬৯ নং শ্লোকে প্রবেশ করব।
পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য ইহ, ধনজন সবে মিছা দ্বন্দ্ব, মরিলে যাইবে কোথায় ইহাতে না পাও বেতা, তবু নিত্য কর কার্য মন্দ। এই ত্রিপদীটি আমরা আগামী পর্বে আস্বাদন করব।